মমতা ব্যানার্জির সৈনিক রাজ্যের চর্চিত বিধায়ক বাইরন বিশ্বাস মমতার ডাকে ধর্মতল চলো। 21শে জুলাই শহীদ স্মরণ দিবস। সেই দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি শহীদ স্মরণ দিবসের সমাবেশ আয়োজন করেছেন কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। সেই আয়োজনে রাজ্যবাসী তথা দেশ জুড়ে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানে রাজ্যের তৃণমূলের সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশকে সাফল্যমণ্ডিত করার উদ্গ্রীব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। উল্লেখ্য বিষয় যে যেদিন থেকে রাজনৈতিক জগতে পা রেখেছেন সেদিন থেকেই পুরো রাজ্য জুড়ে চর্চিত। তার চর্চা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, সমাজের কাণ্ডারি, সমাজের সেবায় নিযুক্ত নির্ভীক সৈনিক, সর্বসাধারণের গর্ব, সাগরদিঘি বিধানসভার গর্ব মমতা ব্যানার্জির সৈনিক বাইরন বিশ্বাস। 2023 সালে উপনির্বাচনে তৃণমূলের মন্ত্রী সুব্রত সাহার গড় ধরে রাখতে পারেননি তৃণমূল। সেখানে বাইরন বিশ্বাস জোট প্রার্থী কংগ্রেসের হয়ে জয়লাভ করে বিধায়ক হিসাবে তাকে মানুষ নির্বাচিত করেন। যদিও তিনি রাজনীতিতে আসার শুরুতেই বলেন, আমি মানুষের কাজ করার জন্য রাজনীতিতে এসেছি। তারপর পরবর্তী সময়ে মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের বৃহত্তম স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান দেন। তারপর থেকে উন্নয়নের ছাপ ফেলেছেন সাগরদিঘি বিধানসভায়। একজন শিল্পপতি, দক্ষ ব্যবসায়িক হওয়ায় অতীব ব্যস্ততার মাঝেও মানুষের পাশে থাকেন ও যে কোনো সমস্যার ব্যবস্থা নিয়ে দ্রুত সমাধান করেন, এমনটাই দেখা যায়। আজও এক চিত্র দেখা গেল মাইক নিয়ে রাস্তার কাজের ব্যাপারে বাইরন বিশ্বাসের মুখ থেকে। প্রসঙ্গত যে আগামী 21শে জুলাই শহীদ স্মরণকে কেন্দ্র করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিধায়ক বাইরন বিশ্বাস। প্রতিটা অঞ্চলে গিয়ে সভা সমাবেশ, মানুষকে শহীদ স্মরণ দিবস সম্বন্ধে যে ইতিহাস পূর্বে রয়েছে সেগুলো দিয়ে শিক্ষা নেওয়া ও সর্বসাধারণকে তৃণমূল সম্বন্ধে অবগত করা এবং তৃণমূলের কর্মীদের অনুপ্রাণিত করা, শহীদ স্মরণে সাফল্যমণ্ডিত করা উদ্দেশ্য। বহুজনকে ধর্মতলা নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষকে দূর করার ক্ষেত্রেও বড় মনের মানুষের পরিচয় দিয়েছেন এই চিত্র দেখা যায়। দলের কর্মীদের দ্বন্দ্বকে মেটানোর উদ্দেশ্যে কারো হয়ে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করেন না। দলের মধ্যে ঐক্য রাখার উদ্দেশ্যে বিধায়ক হিসেবে ক্ষমা চাওয়া এমন জনপ্রতিনিধি আজকের সময়ে বিরল। উচ্চপদস্থ নেতা মন্ত্রীদের প্রশংসার পাশাপাশি জঙ্গিপুর জেলা শাসক খলিলুর রহমানের প্রশংসা করেন এবং শহীদ স্মরণে প্রতিটি অঞ্চল থেকে 1000-এর অধিক সাধারণ মানুষকে ধর্মতলা নিয়ে যাওয়ার কথা বলছেন। শফিকুল ইসলাম, প্রতিবেদন, নিউজ আড্ডা 20। খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ আরম্ভ হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই রাস্তার কাজ যদি শুরু না হয় তাহলে আমি আর কাবিরপুর চাপবো না। এই রাস্তা কমপ্লিট হওয়ার পরেই আমি আসবো। এমনটা তিনি জানিয়েছেন। এই বিষয়ে কি আমি কথা বলবো যে একটা সাতটা বিধানসভা কভার করবে। উনিও মানুষ, ওনার হাতেও কাজ বিধানসভা দেখতে হচ্ছে যে কোনো বিধানসভা ভালো কাজ করছে, কম হয়েছে, বেশি হয়েছে, সব জায়গায় সমান হতে পারে অঞ্চলে হয়তো করতে পারে করেছেন উনি। কিন্তু আমাদের যেটা বলেছেন হয়তো ওনার এই ধরনের কথা বেশি ভালোবাসা দেখিয়ে ওনার হয়তো এটা মিস্টেক হয়েছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী যে এই ধরনের বক্তব্য আর পরবর্তীতে হবে না। এবং এমপি সাহেব আমাদের ভালো কাজ করছেন আর আগামী দিনেও করবেন। এবং আমরা সকলে মিলেই সে অঞ্চল সভাপতি শহীদ সাহেব হোক, আমি হই, এমপি সাহেব হোক, এখানে সকলে হাতে হাত মিলিয়ে আমরা জনসাধারণের কাজ করার চেষ্টা করব। ব্লক থেকে কতজন কর্মী নিয়ে যাওয়ার কথা ভাবছেন? আমরা তো প্রতিটা অঞ্চল থেকে 1000 করে ভাবছি, 1000 কতটা পারি আমরা নিয়ে যেতে। আচ্ছা, 11টা অঞ্চলে 11,000 চেষ্টা করবো নিয়ে যাওয়ার, কতটা হচ্ছে দেখছি আমরা। আচ্ছা, আপনার